والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحان الله وبحمده سبحان الله العظيم. साहल लगा दे मुझे इश्क़ का सफीना, साहल लगा दे मुझे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। मौला मुझे खावे कितनी चीज दिखाए, मौला मुझे खावे कितनी चीज दिखाए, ऐ कभी दिखा दे मुझे हाबिबे किबरिया, ऐ कभी दिखा दे मुझे हाबिबे किबरिया। সকলে উচ্চকণ্ঠে পড়ে আল্লাহুম্মা আমিন। যে দোয়াটি আপনাদের সামনে পড়লাম এর চেয়ে উত্তম দোয়া পৃথিবীতে আমার জানা মতে নেই। আমি কি দোয়াটা করছি আপনারা শুনবেন? এই শেখটি আকায়ে নামদার মদিনা হযরত তাজদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছি। রত এই যে আল্লাহ তুমি আমাকে কত কিছু স্বপ্নে দেখাও, কত ধরনের স্বপ্ন আমাকে দেখাও। একবার হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখাইলেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জানার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম এই ফতোয়া ফাসাদ জামানা, যে জামানার মধ্যে মানুষ মাহফিলের নাম করে ঠিক, কিন্তু মাহফিলে না আসিয়া দোকান পাটে ঘুরে বেড়ায়, ঠিক কি ঠিক না? যারা বাড়ির থেকে ঘরের মধ্যে বলে আসছেন যে মাহফিলে যাই, আসলে আপনি মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, মেলায় ঘোরাফেরা করতেছে। আপনি আর কিছু হন আর বা না হন, আপনি একটা টাটকা মিথ্যাবাদী, ঠিক কি ঠিক না? কারণ আপনি ঘর থেকে বলে আসছেন মাহফিলে যায়, আসলে আপনি মাহফিলে আসেন নাই। এই জমানায় আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। দিল থেকে নিয়ামতের শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আকায়ে নামদার রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আটপাড়া উত্তর মোহাম্মদপুর মুস্তাকিমুর আল হেদায়াত জামে মসজিদ ও কবরস্থান জায়গার মাহফিলে আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পেশ করেছি। আপনি বলে দিন, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ তার নবীকে বলছেন, রাসূল আপনি বলে দিন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কে প্রশ্ন করছে? সবাই কথা বলেন, কে প্রশ্ন করছে? আল্লাহ প্রশ্ন করছে। আচ্ছা, এখানে যারা আছি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক নিজে জানাই দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনার নবীকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। নবী ভালোবাসা কি? তার মানে নবীকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে। যে নবীর আদর্শ গ্রহণ করলো সে নবীকে মানলো, নবীকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। যে নবীর আদর্শ গ্রহণ করলো না সে আল্লাহকে ভালোবাসলো না, ঠিক কি ঠিক না? ছোট্ট একটা কথা বলে আপনারা কেউ কিছু মনে নিয়ে নেবেন। খুব কষ্ট লাগলো আমার আজকে দেখে
একটা ভিডিওতে দেখলাম। যাই হোক, উনি যেই হোক, কিন্তু উনি তো একজন আলেম। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এমন সময় এক বেয়াদব মার্কা যুবক সে হুজুরকে দাঁড়া করাইয়া বিভিন্ন ধরনের প্রশ্ন কাউন্টার দিয়ে দিয়ে হুজুরকে আটকাচ্ছে। কারণ কি? তার মাঝে রাসূলের আদর্শ নাই। আর সেই সাহসটা পেল কিভাবে? আমাদের মতো আলেমরা যদি এমন সাহস না দেন, তাহলে পশ্চিমকাল কোনো বেয়াদবেরা এমন ধরনের আওয়াজ করতে সাহস পাবে না। কত বড় বেয়াদব আপনি চিন্তা করতে পারতেছেন? একজন আলেম রাস্তা হাঁটতেছে, আরেকজন সে উল্টা পাল্টা প্রশ্ন করতেই আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই জন্য নবীর আদর্শ আমাদের মাঝে থাকা দরকার। নবীর আদর্শ, আমরা আজ নবীর আদর্শ অন্তরের মধ্যে নাই, আমরা শুধু নবীর মহব্বত আছে অন্তরে। নবীর মহব্বত কি বুঝেন? নবীর মহব্বত কি বুঝেন? বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেলেন, মহানবী দুনিয়া থেকে বিদায় নিলেন ওফাত মুবারকের মাধ্যমে। এমন সময় আবু বকর কাঁদতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কান্না করতেছেন, হযরত আলী কান্না করতেছেন। কিন্তু খুব গভীরভাবে খেয়াল করেন, নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাছে যায়, ডাক দিয়া বলে, ও আবু বকর, আমার একটু বিদায় দেন, আমার একটু ছুটি দেন, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কেন মদিনায় থাকবা না? বলো তোমার কিসের অভাব? তুমি যদি চাও তোমার জন্য মসজিদে নববী থেকে মুয়াজ্জিনের বেতন ধরিয়া দিব, তোমার জন্য মসজিদে নববী থেকে বাতার ব্যবস্থা করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আল্লাহর কসম, আমি বেলাল বেতনের জন্য মদিনা ছেড়ে যাব না। আমি বেলাল মদিনায় থাকতে চাই না, কারণ যে শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল কেমনে থাকবো? না মুহাব্বত। হযরত আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও বেলাল, তুমি কি নবীরে একাই ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই, তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু পার্থক্য কোথায় জানি? ও ভাই আবু বকর, তুমি নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দারা, হযরত বেলাল ডাকলে কয়, ও আবু বকর, নবী যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, আমি বেলাল যাইয়া ওই মদিনার মধ্যে নবীর সামনের রাস্তাগুলা পরিষ্কার করে দিতাম। ও ভাই আবু বকর, তুমি তো জানো না, নবী যখন মসজিদে নববীতে ঢুকতেন, আমি বেলাল যাইয়া নবীর জুতা মুবারক গুলা আমার বগল তলায় নিতাম। চলো এখন আমি কার জুতা বগল তলায় নেব? ও ভাই আবু বকর, এই চিন্তা করিয়া হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। এজন্য দেখবেন মদিনায় গেলে আবু বকরের কবর পাওয়া যায়, ওমরের কবর পাওয়া যায়, কিন্তু বেলালের কবর নাই। এইবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ার দামেস্কে। কষ্ট হইতেছে আপনাদের? একটু নবীর প্রেম দ্বারা একটু কথা শুনে। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। 6 মাস যাইতে না যাইতে হযরত বেলাল স্বপ্নে দেখে রহমতুল
লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় বেলাল ও বেলাল আমার উম্মত কুরাইশ আমারে সালাম দে আমার উম্মত আমারে সালাম দে ওরে বেলাল তুই কই ও বেলাল তোরে কেন দেখি না হযরত বেলাল এই স্বপ্ন দেখিয়া ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেল হযরত বেলাল এবার ঘুম থেকে উঠিয়া দৌড় মদিনার দিকে দৌড় মদিনার দিকে হাঁটতেছে মদিনার দিকে হাঁটতেছে মদিনার দিকে হাঁটতেছে মদিনার ছোট ছোট বাচ্চারা ছোট ছোট শিশুরা যারা বুঝে না তারা তাকে দেখে হযরত বেলাল আসতেছে মায়ের কাছে লাইয়া রাখিয়া বলে মা ও মা গো নবী যেদিন চলে গেছে ওই দিন তো বেলাল চলে গেছে ও মা দেখো বেলাল আজকে আসতেছে মনে হয় আমার নবীও আজকে আবার আসবে ও মা গো নতুন করে জুতা পরায়া দাও ও মা নতুন করে জামা পরায়া দাও হযরত বেলাল কাঁদতে কাঁদতে মদিনার সামনে আসিয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে পয়গম্বর গোলাম এসে হাজির নবীর রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর কসম নবীর রওজার সামনে যদি একবার দাঁড়াও ও কুমিল্লা এলাকার মুসলমান নবীর রওজার সামনে যদি একবার দাঁড়াও ওরে কলিজাটা আটকে রাখা যাবে না চোখ দিয়ে অটোমেটিক শুধু পানি আসবে নবীর রওজা যে নবী আমার মওতের সময় শুধু উম্মতি উম্মতি বইলা কাঁদলেন ওই নবীর রওজার সামনে যদি একবার দাঁড়াও কলিজা ফাটিয়া কান্না চলে আসবে ওই মদিনা দেখতে মনে চাইনি ও আল্লাহর বান্দারা মদিনায় যাইতে টাকা লাগে না টাকা লাগে না ওই মদিনায় যাইতে লাগে হলো চোখের পানি চোখ দিয়া পানি সারিয়া বলো আল্লাহ গো একবার তুমি মদিনায় নিয়ে যাও ও আল্লাহ একবার তুমি মদিনায় নিয়ে যাও কলিজাটা ঠান্ডা করে আনো আল্লাহ আপনি প্রত্যেককে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন হযরত বেলাল এবার মদিনার মধ্যে কান্না করতেছেন হযরত বেলালকে পাইয়া সব সাহাবীরা এবার আটকে ধরছে বেলাল অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি না ও বেলাল আজকে একটু আযান দাও আজকে একটু আযান দাও হযরত বেলাল একদিন কয় আমি আযান দিতে পারবো না আমি আযান দিতে পারবো না সব সাহাবীরা দৌড়াদৌড়ি করতেছে এমন সময় একজন মুরব্বী সাহাবী নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বেলাল এইভাবে বললে কাজ হবে না নবীর কলিজার টুকরা হাসান কই নবীর কলিজার টুকরা হুসাইন কই যাও হাসানের কাছে যাও হুসাইনের কাছে তারা যদি বলে বেলাল আযান ছাড়া থাকতে পারবে না হযরত হাসান হুসাইন বেলালের পা ধরে কান্দে ডাক দিয়া কয় নানার মুয়াজ্জিন ও নানার মুয়াজ্জিন নানা চলে যাওয়ার পর তুমিও চলে গেলা একটু কি আযান দিবা তুমি যদি আযান দাও নানার সময়ের স্মৃতিগুলো একটু মনে পড়বে এইবার হযরত বেলাল হাসান হুসাইনের উঠে বলে আর কান্দিও না আমি আযান দেব আল্লাহু আকবার হযরত বেলাল বলে আমি আযান দেব হযরত বেলাল এবার আযান দেওয়ার জন্য
মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় হযরত বেলাল আযান দেয়, হযরত বেলাল নিজেও কাঁদে, পুরা মদিনাবাসী সব কাঁদতেছে। ওই আজকে বেলালের আযান হয়, কিন্তু যেই বেলালকে মুয়াজ্জিন বানাইলো ওই নবী আজনাই। এই দিয়া ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো নতুন জুতা পরে দাও, নতুন জামা পরে দাও। ওই দেখো বেলাল আযান দে, মনে হয় আজকে আবার নবী ইমামতি করবি। তারা তো বুঝবে না। হযরত বেলাল আযান দেয়, আযানের সময় হযরত বেলাল কাঁদে, পুরা মদিনাবাসী সবাই কাঁদে। এমন সময় আযান দিতে যাইয়া হযরত বেলাল আযানের সময় বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দ বলার পর হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করিয়া হযরত বেলাল বেহুশ হয়ে গেলেন। হুশে আনানোর পর ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল কেন বেহুশ হইছো? হযরত বেলাল ডাক দিয়া কয়, আরে আমি যখন আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকায়া দেখতাম নবী আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি। আজকে যখন ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, এই জন্য আমি বেলাল সহ্য করতে না পারিয়া বেহুশ হয়ে গেলাম। এটার নাম হচ্ছে নবীর মহব্বত, নবীর ইশক। কিন্তু আমরা নবীজির মহব্বত মুখে, নবীজির মহব্বত অন্তরে আমাদের মধ্যে নাই। বললে কিছু রাগ করবেন? রাগ করিয়েন না। নবীজির মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, এই ঠোঁট দিয়া যে বলি আমি নবীর আশিক, এই ঠোঁট দিয়া আবার কেমন করে বিড়ি লাগাই? আল্লাহর কসম, যেই বান্দা এই ঠোঁটে বিড়ি লাগায় আর বলে আমি নবীর আশিক, সে হয়তো কাটটা মূর্খ, না হয় বাপ্পা। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? নবীজির আশিক যে তার মুখে বিড়ি লাগবে কেন? গ্রামীণ ব্যাংকের সোদাতে যাবে কেন? না খেয়ে মরে যাবে। আরেকটা কথা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সব সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার দরবারে দান নিয়ে আসো। কথা বুঝেন, ভালো করে বুঝেন। হযরত ওমর তার সম্পদের অর্ধেক দান করে দিলেন, হযরত উসমান তার সম্পদের অর্ধেক দান করে দিলেন। চিন্তা করলেন, আমার দানের মাত্রা যদি বড় হয় আমি 1 নম্বর দানশীল হব। কিন্তু নবীর কাছে আয়েশা 1 নম্বর বললেন আবু বকর। কেন? বলে আবু বকর বলতেছেন, নবী আমার তো কোনো সম্পদ নাই, যাই আছে আমি ঝাড়ু দিয়া দিয়া আল্লাহ আল্লাহ নবীকে ছাড়া আমার ঘরে আমার কোনো আর সম্পদ বাকি নাই। সেই সম্পদ কামানোর জন্য আপনি আমি সুদ খাই, আপনি আমি সুদ দেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। রাগ করতেছেন? বুঝানোর জন্য বলতেছি ভাই, আল্লাহ কসম আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার উদ্দেশ্য হলো এই কথার দ্বারা এই এলাকার মধ্যে যদি একটা মানুষ সুদ থেকে বাঁচে, হাসরের ময়দানে আল্লাহ পাক এর বিনিময়ে যদি ওই বান্দারে জান্নাত দিয়া দেয়, তার বিনিময়ে আমি গুনাহগারকেও জান্নাত দিয়া দেয়। আর কোন উদ্দেশ্য নেই। আরেকটু আগাবো। আরেকটা কথা শুনে, আমরা আজ নবীর সুন্নাত মানি, কিন্তু কোরআনের দিকে আমার মনোযোগ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব না? কথা বুঝেন? আল্লাহ পাক বলতেছেন ব্যবসার সন্ধান।
ব্যবসা মানেই তো মজার কথা। এমন ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসার দ্বারা তোমরা কঠিন আযাব থেকে মুক্ত পাইবা। কিসের থেকে মুক্ত পাবো? কঠিন আযাব থেকে মুক্ত পাইবা। আচ্ছা, কঠিন আযাব থেকে মুক্তি পাইতে চান না কারা কারা হাত করেন দেখি? সবাই চান। তাইলে এই আয়াতটা আপনার আমার সবার জন্য প্রযোজ্য, ঠিক না? এবার উত্তরে আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমার দিকে আমি আল্লাহ দেওয়া জান মাল সম্পদ নিয়া আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার ব্যাখ্যা কি বুঝেন? যে নামাজ পড়ে না তার জন্য ব্যাখ্যা হলো নামাজ পড়তেই হবে, এটাই হলো তার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম। কথা বুঝছেন? যে রোজা রাখে না সে রোজা রাখতেই হবে, এটা হলো আল্লাহর পথে সংগ্রাম। যে পর্দা করে না সে পর্দা করতেই হবে, এটা হলো আল্লাহর পথে সংগ্রাম। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই কিয়ামত পর্যন্ত যদি প্রতিদিন দিনের বেলা রোজা রাখে, ভালো করে বুঝে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, একটা সেকেন্ড আল্লাহর ইবাদত ছাড়া কাটায় না, কিন্তু তার মেয়েটা যদি পর্দা না করে, সে যদি তার মেয়ের পর্দার জন্য পানি না দেয়, আল্লাহর কসম এই আমল দিয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কই আছে আপনি, কই আছি আমি? এত সোজা জান্নাত আমার এত কঠিন না। আপনার মেয়েটাকে যদি আপনি বলেন মা কলেজে যা, পর্দা করে যা, আপনার গুনাহ হবে, আপনার ছোট কি কোনো সমস্যা হবে? কেন বলতে পারেন না আপনি? আপনার জবান দিয়ে কেন বের হয় না এই কথা যে মা পর্দা কর, মা পর্দা কর? কেন বের হয় না আপনার মধ্যে? আপনি মুখ দিয়া বলেন, তারপরে যদি সে না মনে, সেটা সে আল্লাহর সাথে বলবে। কিন্তু আপনি বাবা হিসেবে আপনি অবশ্যই আপনার মেয়েটাকে পর্দায় রাখাবেন। আপনার ছেলেটা কি বলবো কি বলবো? গত শুক্রবার এই নারায়ণগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, আসার পথে মেঘনা ব্রিজের আগে বয়স হবে 16 থেকে 20 বছর, 10 থেকে 12টা যুবক, হাতের মধ্যে এত বড় একটা কুড়াল, একজনের হাতে এত বড় দা, কি করতেছে? গাড়ি ভাঙতেছে আর ডাকাতি করতেছে। তার বাপের পরিচয় কি? তার বাপ চোরের বাপ, ডাকাতের বাপ। কেন? কারণ হচ্ছে সুশিক্ষা দিতে পারে নাই। রাগ করিয়েন না, আপনাদের সমাজ পরিবর্তনের জন্য বলতে চাইতেছি, আর অন্য কিছু না। আপনার ছেলেদের রাতের একটাই ঘরে গিয়ে কি খবর নিয়ে কি করে, অথচ তার সাথে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালা নাই, আছে না? আবার ক্ষমা চাইতেছি, কেউ ভুল বুঝবেন না। আপনাদেরকে কাউকে টার্গেট করে কোনো কথা বলা আমার উদ্দেশ্য না। আমিও আপনাদেরকে চিনি না, আপনারাও আমাকে চিনেন না, একমাত্র আল্লাহর জন্য বলতেছি। আচ্ছা একটা কথা বলেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, একটা দুষ্কুমির পারে দিয়ে আপনি হাইটে যাইতেছেন আর দেখতেছেন একটা ছোট বাচ্চা খেলাধুলা করতেছে, আপনি মানুষ হয়ে থাকেন, তার ওইখানে একটা মালায় আসতে পারবেন? কেন? সে একবার যদি কাঁধে পড়ে যায় আর উঠতে পারবে না। আমি কোরআন হাদিসের এলিমের চক্ষু দিয়ে দেখতেছি, আমরা সব জাহান্নামের পথে আসতেছি, এই জন্য কষ্টে ভোক্তা হয় তারা। দিল্লি মসজিদের ইমাম হুজুর সবসময় খুতবা দেওয়ার সময় শুক্রবারে রোমানটা এইভাবে এত বড় লম্বা করে, তাই না? তারপরে খুতবা দেয়। একদিন এক আলেম প্রশ্ন করলেন, ওই ইমাম সাহেব আপনি এত বড় রুমাল, তাই না, কেন খুতবা দেন? আপনি এত বড় রুমাল কেন টানেন? ইমাম সাহেব বলে, আগামী সপ্তাহে তুমি উত্তর নিয়ে যাইও, আগামী সপ্তাহে উত্তর নিয়ে যাইও। আগামী সপ্তাহে ওই আলেম আসলেন। ইমাম সাহেব বলে, আলেম তুমি আজ মেম্বারে বসো, আমি নিচে বসি। ফট করে অজ্ঞান হয়ে গেল আলেম। কি হলো? আলেম তুমি অজ্ঞান হওয়া গেল? হুজুর আমি তো চোখ দিয়ে তাকায় দেখি এই দিল্লি শহরে সব কুকুর, সব শিয়াল, সব
দিয়া ফাঁকে ফাঁকে দু একটা মানুষ দেখা যায়। বুঝেন কিছু বুঝেন? অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে এত মায়া করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সে কথা বলি এক আল্লাহর বান্দা স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তুমি চাঁদের চেয়ে সুন্দর। কথার মাঝে কথা শুকাই বললাম, বলতেছে তুমি চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তোমাকে তালাক দিয়ে দিলাম। এক তালাক, দুই তালাক, তিন তালাক, শেষ। এইবার অনেক আলেমদের কাছে ফতোয়ার জন্য গেল, অনেক মুফতি সাহেবের কাছে ফতোয়ার জন্য গেল। মানুষ কি তার দেখতে সুন্দর ভাই? মানুষ কি তার দেখতে সুন্দর না? এইবার আলেমরা মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিল যে তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। লোকটা মন খারাপ করে বসে আছে। সে নিজেও উত্তেজনার জোরে বলে ফেলছে, আসলে সে এবার বলতে চায় না। এমন সময় দেখা হলো ইমাম আবু হানিফার সাথে। কার সাথে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, ভাই কেন কাঁদো? ওই লোক ডাক দিয়া বলে, ভাই ভুল করিয়া বলিয়া ফেলাইছি, আমার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর না হয় তালাক। তালাক হয়ে গেছে, কি করা? ইমাম আবু হানিফা বলে, বসে তো আমি একটু দেখি। অনেকক্ষণ দেখা দেখা তিনি বলতেছেন না, তালাক হয়নি। কেন? বলে আল্লাহ কোরআন সাক্ষী, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দরভাবে বানাইছে। তাহলে আল্লাহ যদি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে বানায়, চাঁদের চেয়ে সুন্দর করে বানাইছে, তাহলে তালাক হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝেননি? আল্লাহ মানুষকে এত আদর করে বানাইছে, এত মায়া করে বানাইছে, এত মোহাব্বত করে বানাইছে। সাত আসমান, সাত জমিন সবকিছু বানাইছে আল্লাহ সময় নিলেন মাত্র 6 দিন। কয় দিন? মাত্র 6 দিন। আর আপনি আমি এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের আকৃতিতে আল্লাহ আদর কইরা মায়া কইরা আনতে আনতে প্রায় 6 মাসের মতো সময় লাগাইছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ সাথে কিভাবে নাফরমানি করে? আসলে মরার চিন্তা নেই, কি নাই? মরার চিন্তা নেই। আজকে আমার নানা ইন্তেকাল করেছে, আজকে আল্লাহ পাক জান্নাতে শুকর করবেন। আমি জানাজা পড়াই না, সবকিছু দাফন করলাম, দুই সময় মাটি দিয়েছি। আমি আমার চাইলে মামারা মামাদের চাইলে কেউ যদি জানাজার কাছে ওই মৃত লাশের জন্য কেউ আটকায় ফেলা নেবে। আপনিও যদি মারা যাবেন, আপনার সন্তানরা আপনার জন্য আটকায় থাকবে না। তারা আপনারে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া পাড়াইয়া তারপরে আপনারে চির বিদায় করে দিয়া এরপরে হের মোল্লায় চলবে। আর আপনি এর খাওয়ানোর জন্য, এর বিল্ডিং বানায় দেওয়ার জন্য হালাল হারাম চিন্তা করেন নাই, সুদে টাকা তুলছেন। আপনি তো সবচেয়ে বড় বোকা। আপনি একবারও চিন্তা করেন নাই আপনি কার জন্য কি করবেন। ভাই কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট পাবেন না। আল্লাহর মহব্বতের কথাগুলো বলতেছি, আল্লাহর মহব্বত। নবী আদর্শ আমাদের মাঝে নাই, নবী আদর্শ আমাদের মাঝে নাই। নবীর আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ কেমন আদর্শ? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কেউ আমার থেকে কোনো হক পাও, আদায় করে নাও, আদায় করে নাও। আমি নবী যদি না থাকি আর নিতে পারবা না। চিন্তা করছেন নবীর থেকে কেউ হক পাওয়া থাকবে? নবী বলতেছে, আমার থেকে যদি কোনো হক পাও, আদায় করে নাও, আদায় করে নাও। একজন সাহাবী, সবাই চোখ, একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার থেকে একটা হক পানা। আপনি যদি অনুমতি দেন আমি আমার হক আদায় করে নেব। অন্যান্য
সাহাবীদের চোখ গরম, নবী একটু ইশারা দেন, এরা এক্ষুনি সাইজ করে দিবে। নবী বিষয়টা বুঝা ডাক দিয়া বলতেছে, সাবধান, এর হক আদায় করে নিতে দাও, কারণ এর যদি এর হক আদায় করতে না দাও, আসরের দিন আল্লাহ বলবে, বলো তুমি কি হক পাবা। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার একদিন একটা থাপ্পড় মেরেছেন, আজকে আমি আপনার থাপ্পড় মেরে আমার হক আদায় করে নেব। নবী কয়, সবাই চোখ, তিনাকে তিনার হক আদায় করতে দাও। ওই লোক বলতেছে, নবী আপনি যখন আমার থাপ্পড় মারছেন, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনি জামাটা খুলে দেন, আপনি যদি জামাটা খুলে দেন আমি থাপ্পড় মারবো। আমার জামাটা খুলতে যায়, এমন সময় ওই সাহাবী নবীজির গায়ের মধ্যে যাইয়া একটা চুমা দেয়, ডাক দিয়া কয়, নবী বেয়াদবি মাফ করবেন, আমি হক আদায় করতে আসি নাই, জান্নাত ওয়াজিব করতে আসছি। সুবহানাল্লাহ। নবীজির গায়ের মধ্যে ছিল মোহরে নবুয়ত, কিন্তু বেয়াদব কাদিয়ানীর বাচ্চারা বলে আরো কিছু নবী নাকি আছে। নাউযুবিল্লাহ। না নাউযুবিল্লাহ। আপনার বাবার যদি কেউ, আপনার বাবা ইন্তেকালের পর মাফ করবেন, বুঝানোর জন্য বলি, কেউ বেয়াদবি করবেন না। আপনার বাবার ইন্তেকালের পরে যদি কেউ আপনারা বলে যে তোর বাবা আরো কয়টা আছে, আপনার কেমন লাগবে? কেমন কষ্ট লাগবে? প্রতিবাদ করবেন নাকি মুখ মেরে বসে থাকবেন? প্রতিবাদ করবেন না? তো আপনি কেমন নবীরা আসে? বেঈমানের বাচ্চারা বলে নবীর পরে আবার নবী আছে। এটা কি মুসলমানের কথা? আর আপনারা আমাদের জানি না এই বিষয়ে। একটাই কথা, স্পষ্ট ঘোষণা, সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের, কোন সন্দেহ নেই, কারণ তারা হকের উপর মানে এই যে দুধের আগে মুজুরা পরে আপনারা বলেন মা কারণ কি পড়ে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের সাব্যস্ত আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার কোন নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যে বা যারা বলবে আরো নবী আসতে পারে, নিঃসন্দেহে সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। এজন্য খুব সাবধান, নবীর ব্যাপারে খুব সাবধান। নবীদের ঘাড়ের মধ্যে ছিল মোহরে নবুয়ত। আল্লাহ বান্দারা নবীর মহব্বত, নবীর আদর্শ কত বড়, নবীর আদর্শ কত বিশাল। নবীর আদর্শ সম্পর্কে জানার জন্য হযরত ওমরের কাছে যায়, কিছু লোক হযরত ওমরের কাছে যায়, যাইয়া ডাক দিয়া বলে, ওমর নবীর আদর্শের একটু বয়ান শোনাও, নবীর আদর্শের বয়ান শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীর আদর্শের বয়ান আমি কি করব? আমি নবীর পুরা জীবনী পাই নাই, আমি নবীর কিছু অংশ পেয়েছি। আমি গেলাম নবীরে মারার জন্য যাইয়া আমি নবীর হাতে কালিমা গ্রহণ করলাম। আমি নবীর আদর্শ জানি না। তোমরা যদি নবীর আদর্শ সম্পর্কে জানতে চাও, যাও হযরত আলীর কাছে যাও। কার কাছে? হযরত